হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে চলে যাচ্ছি আবার তোমাদেরকে নিয়ে সেই কলকাতার রওনা। এই হচ্ছে ভালুকা রোড স্টেশন। এইটা আমাদের এই স্টেশন থেকে যাব আজকে। ডাউন দিক এক্সপ্রেস রাধিকাপুর ছেড়ে, ট্রেনটা রাধিকাপুর থেকে ছেড়ে ওরা পর্যন্ত যাবার গাড়ি, সেই গাড়িতে আমরা যাচ্ছি। এবং আজকের জার্নি হবে, আমি ভালুকা রোড থেকে স্টেশন উঠেছি। ভালুকা রোডের কোড হচ্ছে KRD। আমাদের ভালুকা রোড থেকে 10টা মধ্যখানে হাওড়া যাওয়ার জন্য মধ্যখানে 10টা স্টপেজ থাকবে। এই গাড়িতে আমাদের হাওড়া যাওয়ার সময় লাগবে 7 ঘন্টা 48 মিনিট, আর কভার করবে 80 কিলোমিটার। দ্বিতীয় স্টপেজ থাকবে মালদা টাউন। চলো তোমাদের সঙ্গে মালদা টাউন এটা হচ্ছে ওল্ড মালদা জংশন। আমাদের এই গাড়ি এখন ওল্ড মালদা পার করলো। ওল্ড মালদা জংশন কারণ হচ্ছে একটা লাইন কেটে চলে যায় মালদা কোট মালদার দিকে, আর একটা মালদা টাউনের দিকে চলে যায়। যেমনটা তোমাদের দেখালাম, এদিকে চলে গেলো মালদা কোট মালদার দিকে, আর আমরা চলে গেলাম মালদা টাউনের দিকে। কুলিক এক্সপ্রেস সম্পর্কে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশন বলে দিই। এই কুলিক এক্সপ্রেস প্রথম চালু হয়েছিল 22শে জানুয়ারি 2011 সালে রাধিকাপুর থেকে হাওড়া। আর এই কুলিক এক্সপ্রেসে কোচের সংখ্যা রয়েছে টোটাল 13খানা, আর 7টা আছে জেনারেল। চেয়ার কাটার যেটা সিঙ্গেল চেয়ার ওটা আছে 5টা, আর একটা এসি রয়েছে। চেয়ার কাটার অনলাইন বুকিং হয়, আর বাকি জেনারেল স্টেশন থেকে পাওয়া যায়, স্টেশন থেকে কাটতে হবে, ওটা জেনারেলে উঠতে হবে। আর আমাদের গাড়ি আছে LSD কোচ, অনেক ভালো এবং মজাদার। আমি আছি চেয়ার কাটার কোচে B1। তো বন্ধুরা, পুরো 45 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের গাড়ি পৌঁছালো মালদা টাউন স্টেশন। মালদা টাউন মানে MLDT, আর এখানে স্টপেজের সময় আছে 10 মিনিট। যেমন কি এর আগে তোমাদেরকে বলেছিলাম, মালদা টাউনে টোটাল লোকাল এবং এক্সপ্রেসের ট্রেন 105টা দাঁড়ায়। এখানে স্টপেজ আছে এবং এটা হচ্ছে নিজে একটা ডিভিশন। কে অনেক বোরিং লাগছে গরমে। কিসের বোরিং? কেন? সবাইকে ছেড়ে যাচ্ছে। এক বোতল জল দিন তো। কত টাকা? 2 টাকা। আমাদের এই কুলিক এক্সপ্রেস টোটালে রাধিকাপুর থেকে ছেড়ে মালদা 143 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করছে, এবং এইখানে মালদা টাউন হচ্ছে আমাদের 143 কিলোমিটার। যেমন কি দেখতে পাচ্ছ, আমাদের সময় হয়ে গেছে 9টা বেজে 5 মিনিট, আর আমাদের গাড়ি 9টা বেজে 5 মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে। তো দেখি, সিগন্যাল হয়ে গেছে, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে পুরো তার সঠিক টাইমে 9টা বেজে 5 মিনিট। এবং এর পরবর্তী স্টপেজ হবে নিউ ফারাক্কা জংশন। তোমাদেরকে আজকে দিনের বেলা এই জার্নিতে ফারাক্কা ব্রিজটা ভালোভাবে দেখাবো। এবং এই মালদা টাউন থেকে চালু হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ে। মালদা টাউন কিসের জন্য বিখ্যাত সেটা তোমরা কমেন্টে জানাবে, এবং কে কে মালদা টাউন স্টেশনে এসছো সেটাও বলবে। আমাদের গাড়ি এখন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন থেকে পুরো তার সঠিক টাইমে। এই মালদা থেকে নিউ ফারাক্কা জংশন 35 কিলোমিটার এবং সময় লাগবে 32 মিনিট। তো চলো দেখি কতক্ষণ সময় পৌঁছায় আমাদের এই কুলিক এক্সপ্রেস। আমাদের এই কুলিক এক্সপ্রেস যে 14 বছর থেকে সার্ভিস দিয়ে আসছে, তার আজকে সার্ভিসটা দেখবো কীরকম সময়ের মধ্যে আমাদের সময়টা মেনটেন করতে পারে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো, লাস্ট পর্যন্ত আছি, শেষ পর্যন্ত আছি হাওড়া। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ এবং হসপিটাল। এটা ছিল গভর্নমেন্ট হসপিটাল। এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ফারাক্কা ব্রিজটা। আজকে দিনের বেলা অনেক কিছু দেখাতে পারবো, তো সঙ্গে থাকো আমার। এবং ফারাক্কা ব্রিজ পার করে আসবে নিউ ফারাক্কা জংশন, সেটা তোমাদের তো জানো এবং সেটা তোমাদেরকে বলছি।
দেখা হচ্ছে চলো নিউ ফারাক্কা জংশনে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখন ফারাক্কা ব্যারেজ ঢুকে গেছে। আর এইদিকে দেখো পুরোটা শুকনো হয়ে গেছে, ওইটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে যেটা। তো এই দিক দেখতে পাচ্ছ পুরোটা শুকনো, মানে এইদিকে গেটটা কিছুটা বন্ধ আছে। আর এইদিকে দেখাই, গেটটা খুলছে না, এইদিকে জলে পুরো ভরপুর জল। এই যে দেখতে পাচ্ছ এখানে গেট বন্ধ রয়েছে, সেই জন্য গেট বন্ধর কারণে এইদিকে ভরপুর জল, একদম পুরো জলে ভর্তি। গেট বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ, অল্প অল্প, এটা পুরো বন্ধ। তাই জানো যে ফারাক্কার যে দুইটা লাইন আছে, রেল লাইন, দেখো দিয়ে শুকনো। এটা হচ্ছে গাড়ি, আমাদের সড়ক পথ, বাস থেকে সব টাটা দিচ্ছে। আর তো এরপরে স্টপেজ হবে আমাদের নিউ ফারাক্কা জংশন। এখন সময় হচ্ছে 9:33। আর আমাদের গাড়ি নিউ ফারাক্কা জংশন ঢুকে গেছে। এই নিউ ফারাক্কা জংশন হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এখানকার ছোট্ট একটা কথা হচ্ছে এনএফকে এর কোড। আর এই নিউ ফারাক্কা জংশন 1971 সালে চালু হয়েছিল। এখানে বৈদ্যুতিকরণ আছে। এই হচ্ছে আমাদের ট্রেনে এলএসবি কোচ। আমাদের গাড়ির এইখানে নিউ ফারাক্কা জংশনে সঠিক সময় ঢোকার কথা হচ্ছে 9:37। আর আমাদের গাড়ি প্রবেশ করেছে 9:33। পুরো 5 মিনিট অ্যাডভান্স ঢুকেছে। আমাদের গাড়ির এইখানে স্টপেজের সময় হচ্ছে 2 মিনিট, তো এখানে 4 মিনিট অ্যাডভান্স ঢুকেছে। তো আমাদের গাড়ি টোটাল 6 মিনিট দাঁড়াবে। চলো দেখি কতক্ষণ দাঁড়ায়। 9:39। আর আমাদের গাড়ি হচ্ছে নিউ ফারাক্কা জংশন থেকে ছেড়ে পুরো সঠিক টাইমে। টাটা। আমাদের গাড়ির এর পরবর্তী স্টপেজ হবে পাকুড়। মালদা টাউন থেকে পাকুড়ের দূরত্ব 71 কিলোমিটার। আমাদের গাড়ির পাকুড় ঢোকার সঠিক সময় হচ্ছে 10:16। এবার তোমাদেরকে দেখাবো কতক্ষণ সময় লাগছে, কটার সময় ঢুকছে। এখন পর্যন্ত আমাদের গাড়ি হচ্ছে সঠিক সময় চলছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাকুড়ে, ঝাড়খণ্ড জেলা। সময় হলো 10:18। আর আমাদের গাড়ি চলে এসছে পাকুড় স্টেশনে। আর পাকুড় স্টেশন মানে আমাদের গাড়ি ঝাড়খণ্ডে এখন রয়েছে। আর পাকুড়ের কোড হচ্ছে PKR। এখানে স্টপেজ সময় রয়েছে 2 মিনিট। 2 মিনিট হলো আর আমাদের গাড়ি এই পাকুড় স্টেশন থেকে ছুটে গেল। একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝাড়খণ্ড থাকা সত্ত্বেও এখানে বাংলা ব্যবহার করা হয়েছে। তো আমাদের স্টপেজ হচ্ছে, পরবর্তী স্টপেজ হচ্ছে রামপুরহাট জংশন। আর এটা পাকুড় থেকে দূরত্ব হবে 52 কিলোমিটার। সময় লাগবে 42 মিনিট। টিকিট চেক করছিল। তো আমাদের গাড়ি এই তো রাজগ্রাম এসে পৌঁছালো। আর রাজগ্রাম আসা মানে হচ্ছে আমরা আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করে রয়েছি। 10:34। রাজগ্রামে আমাদের স্টপেজ নেই আমাদের গাড়ির। এই দেখো আমাদের গাড়ি কতটা ফাঁকা রয়েছে। সময় 11:13, মানে 23 মিনিট। আর আমাদের গাড়ি রামপুরহাট জংশন ঢুকে গেছে। মালদা থেকে পুরো 123 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের গাড়ি চলে আসলো রামপুরহাট জংশন। রামপুরহাট কোড হচ্ছে RPH। আর এর প্ল্যাটফর্ম রয়েছে 6খানা। এই রামপুরহাট হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত। ছেড়ে দিল রামপুরহাট জংশন থেকে।
হাট হচ্ছে পূর্ব রেলের বিভাগে হাওড়া ডিভিশনের অন্তর্গত। আর পরবর্তী স্টপেজ হবে সান্থিয়া। চলো এবার তোমাদের সাথিয়া জংশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বলরামপুর। তো বন্ধুগণ, মালদা টাউন থেকে আচ্ছা ঠিক আছে মালদা টাউন থেকে 151 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমরা পৌঁছে গেলাম সান্থিয়া জংশন। আর এই সান্থিয়া জংশনের কোড হচ্ছে SNT। এই সান্থিয়া জংশন 1913 সালে নির্মিত হয়েছিল এবং এর প্ল্যাটফর্ম রয়েছে 5খানা। আর এখানে প্রতিদিন 54টি ট্রেন, লোকাল এবং এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। এখানে স্টপেজ রয়েছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। তো গাড়ি ছেড়ে দিয়েছিল সান্থিয়া জংশন থেকে। এই স্টেশনের নামটা আমার সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না। পুরো 184 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমাদের গাড়ি চলে আসলো ফাইনালি বোলপুর শান্তিনিকেতন। আর এখানে দাঁড়াবে 2 মিনিট। এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনটি তৈরি হয়েছিল 1860 খ্রিস্টাব্দে চালু হয়েছিল এবং এখানে প্ল্যাটফর্ম রয়েছে 3খানা। এই বোলপুর শান্তিনিকেতনের কোড হচ্ছে BHB। ছেড়ে দিল, এখানে 2 মিনিটের হল্ট ছিল আর 2 নম্বর প্ল্যাটফর্মে লেগেছিল। এখন বাজে 12টা বেজে 23 মিনিট। তো এর পরবর্তী একটাই স্টপেজ হবে, সেটা হচ্ছে বর্ধমান জংশন, তারপরে হবে হাওড়া জংশন। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো বর্ধমান জংশনে। এই আমাদের গাড়ি ঢুকছে বর্ধমান জংশনে। এই তোমরা দেখতে পাচ্ছ বর্ধমানের সেই নামকরা ওভারব্রিজ। মালদা থেকে প্রায় একদম 236 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমরা চলে আসলাম এই বর্ধমান জংশন। তো এই বর্ধমানের স্টেশনটি তৈরি হয়েছিল 1855 খ্রিস্টাব্দে এবং বৈদ্যুতিকরণ হয় 103 বছর পার করে। বর্ধমান জংশনের ছোট্ট নাম হচ্ছে BWN। এটা হচ্ছে হাওড়া ডিভিশনের মধ্যে পড়ছে আর ইস্টার্ন রেলওয়ে পূর্ব রেলের বিভাগে। বর্ধমান জংশনে প্ল্যাটফর্ম রয়েছে 8খানা। আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, 2 মিনিট হল্ট ছিল। হ্যাঁ নামেন। তো যা হোক, আর পরবর্তী স্টপেজ শেষ হবে আমাদের হাওড়া জংশন। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া জংশনে। আর তোমরা সকলেই জানো বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলো আমাদের গাড়ি হাওড়া স্টেশন। তো বন্ধুগণ, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের 10 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি লেগেছে। আর তোমাদের হাওড়া স্টেশন সম্পর্কে ছোট্ট একটু যদি বলি, তাহলে হাওড়া স্টেশনের কোড হচ্ছে SWH। আর এখানে 2টা জোন আছে, একটা ইস্টার্ন রেলওয়ে আর একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো আমরা যে আসলাম ওটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। কেমন লাগলো আমার এই ভিডিও আজকের এই যাত্রাপথে? তো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে।